হ্যালো গাইস, পুরা আমাদের টিম পুরো এখানে রেডি আছে। ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর গান চলছে। এদিকে নন্দিতা আছে, এদিকে আমাদের ইয়াস, আর আমাদের ক্লায়েন্ট আছে সামনে, আমাদের গাইড। একটু হাই করে দাও। হ্যালো। আজকে আমাদের ড্রাইভার দাদা। এই যে এবার আমি ট্যুরটা বলছি, এটা আমাদের 4 নাইট 5 ডেজের ট্যুর আছে। আমাদের ট্যুরটা হচ্ছে সিল্ক রুট যাচ্ছি আমরা। সিল্ক রুটে আজকে আমরা যাচ্ছি প্রথমে লিংকাম, দেন কালকে কোথায় যাবো এখনও বলবো না, ওটা তখনই বলবো যখন এটা মানে আমরা পৌঁছে যাবো, কালকে বলবো ওটা। বাট আজকে আমরা যে কীভাবে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, এটা আমাদের একটা প্যাকেজে আছে, এটা আমরা ইন্ডিভিজুয়াল কিছু করিনি, ঠিক আছে। আর এখন ব্যাস এনজিপি ছাড়িয়ে যাচ্ছি, যখন আমরা পাহাড়ের রাস্তা ধরবো, রাস্তা তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমরা একটা ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়েছি। এই যে আমাদের দীপু অজয় এখন ফটোগ্রাফি করছে, এদিকে মিঠুনদা, ইয়াস, আর তার সামনে এই সুন্দর ভিউ। ও আমি আগে এটা এত চওড়া ছিল না, এই সিকিমের ফ্লাডটা আসার পরে এত চওড়া হয়ে গেছে। এই যে নন্দিতা এখানে, আর এই যে আমাদের বাহন, এই যে আমাদের ভাইয়া, नाम क्या है? राजकुमार भैया हम लोग आज पार्टनर है। ও দুর্দান্ত, দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা পুরো মানে নতুন করে রাস্তাটা হচ্ছে, দেখতে পাচ্ছ ধ্বংসাবশেষ, সাদা অবস্থা। अभी इसमें लग रहा है फटा है, जब तुम लोग को देखा तो अच्छा है। পুরো রাস্তা হচ্ছে, এই রাস্তা পুরো ভেঙে গিয়েছিল। এখানে দেখো এখনো মাটি বার করছে ওইখান থেকে। হ্যাঁ, ওই জায়গাগুলো থেকে এখনো মাটি বার করছে। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে কি আছে? ভেজ মোমো। দীপুর কি আছে? ও দীপুর পুরি সবজি, পুরি উড়ে গেছে, শুধু সবজি পড়ে রয়েছে। আচ্ছা, এবার আমাদের কি আছে দেখিয়ে দিই। মিঠুনদা এখানে কি আছে? ভেজ মোমো। মিঠুনদারও তাই, আমারও তাই। আর এখানে স্যালাডে কি দিয়েছে? মূলো। ঠিকঠাক আছে দীপু? একদম। একটা ছোটো ব্রেক নিয়েছি শুধুমাত্র এই ব্রেকফাস্টের জন্য। সামনের ভিউজটা অপূর্ব। সামনে একটা গ্যারেজ আছে, আর এই পেট্রোল পাম্প। এখানে আমরা এখন তেল নিচ্ছি, মানে ডিজেল। এখানে গরম যতটা লাগছিল প্রথমে, এখন লাগছে না, কারণ ভালো রোদ বেরিয়ে গেছে। মানে প্রচণ্ড গরম হচ্ছে, আর সোয়েটার পরে আছি এই কারণেই।
কিন্তু ভিউজ যা দেখছি এতে গরমে কি আর ঠান্ডায় কি কিছুই মনে হচ্ছে না। এখানে একটা দুর্দান্ত ভিউজ আছে, এই যে অপূর্ব ভিউজ। আজকে আমাদের ফার্স্ট মানে যে ঘোরার জায়গা হচ্ছে আরিতার লেক। এখন আমরা যাচ্ছি হচ্ছে আরিতার লেক। রাস্তাটাও দেখাচ্ছি, মানে চারকোলে যেরকম দেখেছিস কতকটা সেই ধরনেরই। बापरे बाप। हमें जाने के लिए आया है, अगर हाई होंगे नहीं तो हाई होंगे। स्टेप फार्मिंग হচ্ছে। হ্যাঁ লেকে আয়। এখন আমরা চলে এসেছি আরিতার লেক। এখানে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে, আর এই যে হচ্ছে আরিতার লেক। এই আরিতার লেক লেকের কাছেই আছে, যাবো একটু ওই সাইডে। বাস দারুণ লাগছে। এখনো পর্যন্ত এই জাস্ট ব্রেকফাস্ট হয়েছে, এখনো মানে আমাদের মানে ডেস্টিনেশনে পৌঁছাতে এখনো 2 ঘন্টা টাইম লাগবে। উপরে একটা মনেস্ট্রি আছে। এসেছি হচ্ছে সিকিমের টংলি মার্কেটে। পুরোটাই হচ্ছে মার্কেট, দেখতেই পাচ্ছ। আরিতার লেক থেকে একটু মানে নিচের দিকে রংলি মার্কেটটা, পুরো পাহাড়ের একদম নিচে একেবারে। উপরে পাহাড় চারিদিকে, এর মাঝখানে এদিকেও পাহাড়। যাই হোক, একটু দোকানে ঘোরা টোরা যাক, দেখি কিছু কেনার যদি থাকে। এই নন্দিতার এই জ্যাকেটটা নিলাম জুলুকে, কারণ আমার জ্যাকেট আছে, ওরও সেরকম ছিল না, ওর জন্য একটা জ্যাকেট নিলাম। আর একটা হ্যান্ড গ্লাভস নিলাম আমার জন্য, আমার হ্যান্ড গ্লাভস ভালো নেই। তো সব মিলিয়ে 600 টাকা পড়লো। বলছে তো জুলুকে কাজ চলে যাবে, দেখা যাক। পছন্দ হয়েছে? আচ্ছা, এখন মিঠুনদা কেনাকাটা করছে, ভিতরে আছে। এই যে মিঠুনদা কেনাকাটা করছে। বললাম লিংথামে, এই যে লিংথামে এইটা হচ্ছে আমাদের আজকের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে আসাম্পা রিট্রিট। আসাম্পা রিট্রিট হোমস্টের নাম। খুব সুন্দর, দূর থেকে ভালোই লাগছে, আর চারধারের পরিবেশটা অত্যন্ত সুন্দর। এদিকে পাহাড়, হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে, চারিদিকে পাহাড়ের মাঝখানে এটা দুর্দান্ত লাগছে। আর সাইডে একটা অনুষ্ঠান হচ্ছে এখানকার লোকাল, আর এখানে বসার জায়গাও দিয়ে দিয়েছে সুন্দর। এদিকে দোলনা রয়েছে। এবার চেক ইন করবো, সব ডিটেলস আমি পরে বলছি। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, বেশ সুন্দর করে তৈরি রিসেপশনটা, একটু আলাদা ধরনের হোমস্টে রিসেপশন। এটা হচ্ছে এন্ট্রি। এই যে আমরা সবাই ঢুকছি, চারিধারে গাছ, সব পাহাড়ি গাছ। এটা মনে হয় ডাইনিং আছে, টি টাইম এখানে সব লেখা আছে, মেনশন করা আছে। এই যে রুমে ঢুকে গেছি। আমাদের দুজনের জন্য মানে একটা রুম,
এতে এই একটা বেড, এই একটা বেড, মানে 4 জন একসাথে থাকতে পারবে। আর এটা হচ্ছে টয়লেট, এই যে টয়লেট আছে, কোমোড আছে, গিজার আছে, সব ঠিকঠাকই আছে, পরিষ্কার আছে, ভালোই পরিষ্কার আছে, বড়ও আছে, স্পেসিয়াস। হ্যাঁ আমি দেখাচ্ছি, এই জানলা দিয়ে এই যে ভিউ পাহাড়ের, দুর্দান্ত। এই সাইড দিয়েও আবার পাহাড়, এখানে আমাদের গাড়িটা রাখা আছে, এদিকে পাহাড়, দুর্দান্ত লাগছে। লাঞ্চে দিয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা আর ডিমের কারি আছে, এটাই আছে সেখানে লাঞ্চে, এটাই আছে, খাওয়া যাক। আমরা একটু লাঞ্চ টাঞ্চ করে একটু বেরিয়েছি হাঁটতে, এই সবাই বেরিয়ে পড়েছে। এটাই নাকি সিল্ক রুট যাওয়ার রাস্তা, তো সিল্ক রুট, জুলুক সব এই রাস্তা দিয়েই যায়। এখন যাচ্ছি, এখন এখানে 12। আমাদের ওইদিকে লোকে জার্মান শেপার্ড বা এইসব ভালো ভালো কুকুর সব 30-40 হাজার টাকায় কেনে, আর এখানে রাস্তায় আমাদের বডিগার্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেল? ওখানে একটা জল খাচ্ছে আর একটা এগিয়ে গেছে, ওটা জার্মান শেপার্ড, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় যাচ্ছে, আর সামনে এই জার্মান শেপার্ড। সত্যি মানে ভাবা যায়। হ্যাঁ বৃষ্টি পড়ছে, না না দারুণ ওয়েদার, মনোরম। আমরা স্নান করিনি, তাও কোনো রকম অস্বস্তি ফিল হচ্ছে না। এই যে এ আমাদের বডিগার্ড, 2 জন না 3 জন, আরেকটা আবার কোথায় গেল? একটা জিনিস মিস করে গেলাম, আমরা এখন সবাই মিলে 6 জন মিলে উনো খেলছিলাম, একটা কার্ডের গেম, বাট তাসের মতো না, দারুণ মজা হচ্ছিল। এই এখন আমরা খেতে যাচ্ছি, ঘড়িতে 10:30 বাজে, মানে 10টা বাজে, 9টা 15 বাজে, তাহলে আমি তো ভুল দেখলাম, 9টা 15 বাজে, সরি। যাচ্ছি হচ্ছে ডাইনিং প্লেসে, ওখানেই খাওয়া দাওয়া হবে। মেনুতে কি আছে পরে দেখাচ্ছি। ডিনারে এইটা দিয়েছে রাইস, এই সকালে আলু ভাজা আর চিকেন কষা, বাকিরা রুটি খাচ্ছে।